আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাস বর্তমান ক্ষমতাসীন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বাঘের সরকার আর বিগত আওয়ামী লীগের সরকারকে কুকুরের সরকার হিসেবে আখ্যা দিয়েছেন। তার বক্তব্যে তিনি অনেকগুলো কথা বলেছেন, তবে বিভিন্ন পত্রিকায় যে হেডলাইনটি করা হয়েছে সেই জায়গায় বলেছেন যে কুকুরের মুখ থেকে আমরা এখন বাঘের মুখে পড়েছি, বললেন মির্জা আব্বাস। আমরা সংবাদপত্র থেকে একটু কোট করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আমরা আগে ছিলাম কুকুরের মুখে, এখন আছি বাঘের মুখে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঘাড় থেকে নামতে চায় না। ওনাকে ঘাড় থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। বৃহস্পতিবার 15 মে বিকালে জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা বিভাগে বিএনপির সদস্য ফরম বিতরণের নবায়ন কর্মসূচি উদ্বোধনী সভায় তিনি একথা বলেন। আচ্ছা, বিএনপির নেতা মির্জা আব্বাস যে কথাটা বলেছেন সেই কথাটা এই সময়ে কতটুকু যুক্তিযুক্ত সেটা আসলে আপনারাই বিচার বিশ্লেষণ করবেন। তবে আমার ছোট দু একটি মন্তব্য আছে। শেখ হাসিনা সরকার যদি কুকুরের সরকার হয় বা সেই সময় যদি বিএনপি কুকুরের মুখের থাকেন বা মুখের সামনে থাকেন, তাহলে বিএনপির নেতারা কেন প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারেন নাই? বিএনপির নেতারা কেন হাজার হাজার লক্ষ লক্ষ মামলার শিকার হয়েছেন? বিএনপির নেতারা কেন এত অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছেন সেই সময়ে? তো সেই সময়ের যে কুকুর, সেই কুকুরটি বাঘের চাইতে বেশি হিংস্র ছিল, এরকমই কি আমরা ধারণা করতে পারি? আর তিনি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বাঘের সাথে তুলনা করেছেন। আমরা যতটুকু জানি যে বাঘ অনেক হিংস্র হয়। বাঘ যা দিকে তাক করে থাকেন বা যেটাকে তিনি তার টার্গেট করেন, সেই টার্গেটটাকে তিনি যে কোনো মূল্যেই তার আয়ত্তে আনার চেষ্টা করেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি সেরকম কিছু করে থাকেন বা করেছেন? আমরা তো এই পর্যন্ত দেখছি না যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতাকর্মী নতুন করে মামলার শিকার হয়েছেন, সরকারের পক্ষ থেকে হামলার শিকার হয়েছেন, সরকার বিএনপির কোনো নেতাকর্মীকে নির্যাতন করেছেন বা অন্য কিছু। হ্যাঁ, বিএনপির নেতারা বলতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল একটি প্রধানত দাবি করেছেন, সেটা হচ্ছে নির্বাচন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী কিছুদিনের মধ্যেই সেই নির্বাচনটি দিয়ে দিবেন। সেটা 2026 সালের প্রথম থেকে মে জুনের মধ্যেই নির্বাচনটি হবে। তো এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেছেন বা বিএনপিকে নিশ্চিহ্ন করার কোনো প্রক্রিয়া তিনি হাতে নিয়েছেন বা বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখার কোনো প্রক্রিয়া নিয়েছেন, এরকম কোনো প্রশ্ন বা কোনো তথ্য আমরা অন্ততপক্ষে জানি না। তো সেই জায়গা থেকে মির্জা আব্বাস সাহেব যেই কথাটি বলেছেন, আমার মনে হয় না যে সেই কথাটিতে খুব একটা যুক্তিযুক্ততা আছে। বরঞ্চ আমরা শেখ হাসিনা সরকারকে কুকুর বলি, বাঘ বলি, যেটাই বলি না সেটাকে হিসাবে আখ্যায়িত করা যায়। সেই সময় বিএনপি নির্যাতিত হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন। সুতরাং সেই সময়ের সরকারকে আর এই সময়ের সরকারকে একই সূত্রে বেঁধে কথা বলাটা এই সময়ে এসে অন্তত পক্ষে আমি যুক্তিযুক্ত মনে করছি না। আর আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে ঘাড়ে সিন্দাবাদের বুড়ো ঘাড়ে চেপে বসেছে, ঘাড় থেকে নামতে চায় না, ডক্টর মোহাম্মদ ইউনূস কি কখনো বলেছেন যে তিনি সরকার থেকে নামতে চায় না? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের অনেকের ভিতরে অনেক হাই অ্যাম্বিশন থাকতে পারে, তারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরা থাকার চেষ্টা করতে পারেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে
আমি যতটুকু দেখছি বা তার কথাবার্তা যতটুকু শুনছি, তিনি একটি জায়গায় স্থির আছেন। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর মে জুনের মধ্যে যদি নির্বাচন না দেয়, তখন হয়তো বা আমরাও সেই সময় কথাটা বলতে পারবো। সেই সময়টি কিন্তু খুব বেশি দূরে না। তো সেই সময়টুকু পর্যন্ত বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে ধৈর্য ধরতে হবে, কথাবার্তায় অনেকটা সংবরণ আনতে হবে। তারা যদি এভাবে উল্টাপাল্টা কথাবার্তা বলেন, সেটা জনগণের মধ্যে বেসিক্যালি হচ্ছে যারা জেনজি আছে, ইয়াং জেনারেশন আছে, তাদের মধ্যে কিন্তু একটি ভুল বার্তা দেয়। দেখুন, আমরা স্বীকার করি অথবা না করি, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করি অথবা না করি, ইয়াং জেনারেশন আছে যারা বা জেনজি যারা আছেন, তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রচণ্ডভাবে পছন্দ করেন, তারা কিন্তু প্রচণ্ডভাবে তাকে ভালোবাসেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি না এই সমস্ত কথাবার্তা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য খুব ভালো কিছু বয়ে আনবে, বরঞ্চ ইয়াং জেনারেশন যারা আছে তাদের মাঝে কিন্তু একটি নেগেটিভ বার্তা যাবে এবং তারা বিএনপিকে ভুলভাবেই কিন্তু গ্রহণ করবে আর কি। তো সেই জায়গা থেকে আমি আশা করব যে বিএনপি নেতারা যেভাবে ভুল বা উল্টাপাল্টা কথাবার্তা বলছেন, সেই জায়গা থেকে তারা একটু দূরে সরে এসে দলটি কিভাবে গুছিয়ে আগামীতে যেই নির্বাচনটি হবে, সেই নির্বাচনটিতে যাতে বিএনপি বিজয়ী হতে পারে বা জনগণের পাশে থেকে জনগণের উন্নয়ন অগ্রযাত্রা যাতে কাজ করতে পারে, সেরকম ভীষণ মিশন নিয়ে এগিয়ে যাবেন। সেটাই বিএনপির জন্য মঙ্গলজনক হবে বলে মনে করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।